এরকমই চলতে থাকে আমাদের মধ্যে, মানে আমরা মা মেয়ে কম, বন্ধু বেশি, সো মারামারি খুনসুটিটাই চলতে থাকে আমাদের মধ্যে। প্ল্যানিংটা হচ্ছে তারই 2 বছর আগে ইচ্ছা হয়েছিল যে আমি বারবি থিম করতে চাই। সো আমি বললাম বারবি থিম ইজ ভেরি স্পেশাল, তো এটা 5th ইয়ারের জন্যই থাক। সো ওই বলেছিল যে মাম্মা তুমি আর আমি সেম পরবো, আর অ্যাকচুয়ালি তোমরা যা দেখতে পাচ্ছ ডেকোরেশন বলো, কেক, সবটাই ওর চয়েসে হয়েছে। কি সেজেছে বলো? বারবি না কথা কথা বলো। লেডি গো, রেডি গো। এই হাতে হাতে কি আছে? লেডি গো, হাতে দেখাও, হাতে দেখাও। লেডি গো। এটা কি হাতে? এটা দেখাও, এটা হচ্ছে বারবি, তাই তো? আর এটা কি? এটা হচ্ছে ইউনিকর্ন, বিকজ ওর দুটোই খুব ফেভারিট। সো বারবি আর ইউনিকর্ন, তো তাই জন্য দুটোই। সকাল থেকে মানে শুরু হয়েছে, হ্যাঁ ওকে ছেড়ে দিলাম, হ্যাঁ, বিকজ শি ইজ ভেরি বিজি। তো সকাল থেকে হচ্ছে না, আমি রাত থেকে বলি, রাতে মিডনাইট সেলিব্রেশন 12টার সময় যেটা হয়। দেন তারপর হচ্ছে সকালবেলা আমি ওর জন্য পুজো দিতে গেছিলাম, পুজো টুজো দিয়েছি। একটা আমাদের দুপুরবেলা লাঞ্চের প্ল্যান থাকে, যেখানে আশীর্বাদ রান্না বান্না করে পায়েস করে খাওয়ানো, সেটা হয়েছে। দেন সন্ধ্যাবেলা পার্টি, নো রেস্ট। আজকে ওর পছন্দের খাবারই সব রান্না হয়েছে, আমি করিনি, আমার মা করেছে। সেটা হলো পোলাও চিকেন, হচ্ছে ওর সব থেকে ফেভারিট, সো ওটাই হয়েছে, পোলাও চিকেন। আসলে আমি নিজের জন্মদিন এক্সাইটেডই নই এখন। আমার ফিল হয় কি আমার মেয়ের জন্মদিনটাই আমার জন্মদিন, বিকজ কি আই বিলিভ কি আমি একজন ওমেন ছিলাম, বাট আর মাদার হিসাবে তো আমার নিউ বর্ন হয়েছে। সো আই এম এনজয়িং মাই মাদারহুড অ্যাকচুয়ালি। সো মেয়ের বার্থডেটা এখন সব থেকে পছন্দের অ্যান্ড বেস্ট ডে অফ মাই লাইফ। মাই ডটার ইজ আমি বলতে পারি আমার কাছে ও অ্যাঞ্জেল। কেন, ও আসার পর আমার লাইফটা চেঞ্জ হয়েছে, আমার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। বাট হ্যাঁ, সামটাইমস মনে হয় কি ও গড, আর মনে হয় পারছি না, আর মনে হয় পারবো না। কারণ অ্যাকচুয়ালি ভগবান ওকে যখন বানিয়েছিল তখন বলেছিল যে আমি লেজ ছাড়া তোকে পৃথিবীতে পাঠালাম, তুই গিয়ে সব ধ্বংস করে দে। আর ও এসে সব লাইক ধ্বংস করে দিচ্ছে। মায়ের রাগটা পেয়েছে, মা একটু রাগী, সো মেয়েও একটু রাগী হয়েছে। আর হ্যাঁ, মা খুব মিশুকে, মা সবার সাথে খুব ভালোভাবে কথা বলে। তোমরা এটা জানো যে আমার এটা একটা মানে কি বলবো, এটা আমার নেচার, যে আমি লোকের সাথে আমার সবসময়, আমি আমার এনিমিজের সাথেও খুব হেসে কথা বলি। তো ও এই নেচারটা পেয়েছে, ওই জন্য ওর নাম মিশুক আমি রেখেছিলাম। মিশুক মিন্স যে মিশতে পারে। সো এই নেচারটা পেয়েছে। সব থেকে বেশি পেয়েছে আমার রাগটাও পেয়েছে, যেটা আমি ভাবি যে আমি কি করে হ্যান্ডেল করব, মানে এটা আমার জন্য খুব ডিফিকাল্ট। বেশি ভালো লাগছে না, আমাকে বেশি ভালো লাগছে। আমাকে বেশি, আচ্ছা ওদেরকে জিজ্ঞাসা করো, ওদেরকে জিজ্ঞাসা করো, বলো কাকে বেশি ভালো লাগে? কাকে বেশি ভালো লাগে? প্রিন্সেস আর তার মা দুজন। ইয়ে ও ঠিক আছে, আমি চাই ও সবার আগে ভালো মানুষ হোক। সেকেন্ড ওয়ান ইজ পড়াশুনোটা খুব ইম্পর্টেন্ট, কারণ নিজের জীবনের সব কিছু ওকে নিজেকেই করতে হবে। আমি একটা টাইম অবধি ওকে পৌঁছে দেবো, বাট বাকি যে লড়াইটা, জীবনের লড়াইটা ওকে লড়তে হবে। তার জন্য এডুকেশন ইজ ভেরি মাস্ট। অ্যান্ড থার্ড হচ্ছে যে সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে চলাটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি চাইবো। আর 4 নম্বর হচ্ছে যে জীবনে আমি এটা এক্সপেক্ট করব যে ও জীবনে যাই কিছু করবে, সেটা ভালো হোক আর খারাপ হোক, সেটা যদি একবার বন্ধুর মতন আমার সাথে একবার আলোচনা করে। বিকজ আমি আসলে ওর মা হতে চাই না, আমি ওর বন্ধু হতে চাই। তো তাহলে হয়তো আমি অনেক জায়গায় ওকে আটকাতেও পারবো, অনেক জায়গায় ওকে ভালো মন্দটা বোঝাতে পারবো। আর 5 নম্বর হচ্ছে সব কিছুর আগেও হ্যাপি থাক, ও সুস্থ থাক, হ্যাপি থাক, ব্যাস, দ্যাটস অল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। Happy birthday, Mishu. Happy 5.
এর আগেও 2 বছরে যখন মিশুকে সুন্দর করে জন্মদিন পালন করা হয়েছিল আমরা ছিলাম সেই সেলিব্রেশনে। আজকে আবারও মিশুকের 5 বছরে থাকতে পেরে সেলিব্রেশনে আমি খুব লাকি ফিল করছি। মিশু খুব ভালো থাকুক, অনেক অনেক ভালো মানুষ হোক এবং সব সময় আনন্দে হাসি খুশিতে অঙ্কুশ্রী এবং মিশু দুজনেই থাকুক। উইশিং ইউ হ্যাপি বার্থডে মিশু। হ্যাপি বার্থডে। আর মিশুককে দেখছি 5 বছর হয়ে গেছে, মানে বুঝতেই পারছি না, চোখের সামনে বেড়ে উঠলো, কি করে বেড়ে উঠলো বুঝতেই পারলাম না। মানে হয় না হঠাৎ করে দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে, আরও ভালো মানুষের মতন মানুষ হোক। অঙ্কুশ্রী সবসময় চায় যে ওর মেয়েকে নিয়েও প্রচণ্ডভাবে সবসময় কাজের মধ্যে থাকলেও মিশুক খেয়েছে কিনা, মিশুক কোথায় আছে সব, মানে ওকে দেখেছি আমি সবসময়। আন্টি তো প্রচণ্ড সাপোর্ট করে ওকে, তো এইভাবেই ওরা সবাই খুব ভালো থাকে এইভাবে। ওকে জন্ম থেকে দেখছি, আর ছোটবেলায় মানে আমাকে মিঠাই বলে ডাকে, প্রচণ্ড ভালোবাসে এবং আমার বাড়িতে অজস্রবার গেছে, আমরা একসাথে ঘুমিয়েছি, একসাথে থেকেছি। মাঝে মাঝে মনে হতো ওটা বোধহয় আমার আরেকটা মেয়ে, এরকম মনে হতো। তো সেই মেয়েটার আজকে 5 বছর, হঠাৎ করে খুব বড় হয়ে গেল, কী করে দিনগুলো কেটে গেল সেটাই বুঝে উঠতে পারছি না। তাই শুধু দেখছি আর অবাক হচ্ছি। সেই তো কদিন আগে ছবিগুলো দেখছিলাম, কদিন আগে আমার বাড়িতে গিয়ে অঙ্কুশ্রী ওকে খাওয়াচ্ছিল, যদি অঙ্কুশ্রীকে আমি অঙ্কুশ্রী বলি না, সই বলে ডাকি। তো খুব অদ্ভুত লাগছে যে এই সেদিন হলো কি করে 5টা বছর হুম করে কেটে গেল। আমিও তো ওর মোবাইলে যে কটা ছবি আছে ওখানেই দেখেছিলাম। প্রথমে দেখলাম এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, দেখতে দেখতে আজকে দেখলাম 5 বছর। আর ওর সাথে আমার একবার ইন্টারাকশন হয়েছিল, ওর বাড়িতে গিয়েছিলাম। ও মানে আমার সঙ্গে এত গল্পে মেতে গেছিলো, আমার মনে হয়েছিল ওর আর আমার ভাইব খুব ম্যাচ করে। তো যাই হোক, আর কি বলবো, গড ব্লেস হার। খুব ভালো লাগলো আজকে এখানে এসে। আর ওকে এইটুকুই বলতে চাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকুক, আর ওর মায়ের সাথে খুব খুব ভালোভাবে ওর লাইফটাকে কাটাক, এইটুকুই প্রার্থনা করি। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।